আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাম মন্দির উদ্বোধনে তাকে ডাকেনি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী দ্রৌপদী মুর্মু নতুন সংসদ ভবন উদ্বোধনে তাকে ডাকেনি। আজকে যে সমস্ত দলিত আদিবাসী শূদ্র বা জেনারেল কাস্ট আমার মতন ওবিসি যাদের ঘরে ছেলেপুলেরা আরএসএস এর বদমাইশিতে প্ররোচনায় যারা মসজিদের সামনে গিয়ে নাচছেন, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে রাম মন্দিরের ট্রাস্টিকে, রাম মন্দিরের যে ট্রাস্টি আছে, রাম মন্দিরের যে ট্রাস্ট আছে, সে ট্রাস্টে আপনাদের বাড়ির ছেলেপুলের জায়গা হবে? আজকে 1991 সালে তখন আমরা ছাত্র, মানিকদার ভালো মনে আছে, ছোটনদারা মনে আছে, যে এই বাবরি মসজিদ ভাঙার আগে উত্তরপ্রদেশে রোজ করসভা চলতো। এই বড়বাজার, কলকাতা বড়বাজারের দুজন যুবক তারা উত্তরপ্রদেশে করসভা করতে গিয়ে, হিন্দু যুবক উত্তরপ্রদেশে করসভা করতে গিয়ে মারা যায় পুলিশের গুলিতে। আমি এখানে যারা হিন্দু আছেন তারা জিজ্ঞাসা করছি, আপনারা একবার ভেবে দেখেছেন যে রাম মন্দিরের ট্রাস্টে সেই যারা খুন হয়েছে পুলিশের গুলিতে মারা গেছে সেই পরিবারের লোক আছে কিনা? তাই বারবার বলছি, সতর্ক করছি, সাবধান করছি, আপনার কাছে আবেদন করছি যে আপনার ঘরে আমার ঘরে ছেলেপুলে যারা আজকে মসজিদে মাথায় চড়ছে তারা কোনোদিন ওই মন্দিরের ট্রাস্টি বোর্ডে জায়গা পাবে না। যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে ট্রাস্টের আইন আছে তার 2 নম্বর ধারায় বলা আছে শুধুমাত্র হিন্দু হলেই চলবে না, ব্রাহ্মণ হতে হবে, তবেই ট্রাস্টে জায়গা পাবে। আজকে এই আরএসএস এর যে মাথায় যারা আছেন, মোহন ভগবত, এরা চিৎপাবন ব্রাহ্মণ, এদের কেন্দ্রীয় কমিটিতে চিৎপাবন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ জায়গা পাবেন না। আপনি যতই মসজিদের মাথায় গিয়ে ভাঙা ঝান্ডা লাগান, মাজার ভাঙুন আর যত ড্যান্স করুন, ও জায়গায় আপনার স্থান হবে না। ফলে যারা হিন্দু আছেন, যারা আরএসএস এর প্ররোচনায় পা দিচ্ছেন, তাদের কাছে আমাদের আবেদন যে বাড়ির ছেলেপুলে যারা আছেন, আপনি এটা ভাবুন, আপনারা ভাবুন যে ভারতীয় সমাজে এই আরএসএস বিজেপির চোখের সমাজে আপনার মর্যাদা কোথায়? আপনার মর্যাদা কোথায়? এই মুসলমান যারা এখানে জড়ো হয়েছেন, যারা আজকে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর কথা বলছেন, তারা কেউ আপনাদের শত্রু নয়। আর এখানে যারা আছেন তাদেরকে বলবো আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। আমি বক্তৃতা এখনই শেষ করব যে আপনারা যারা এখানে ওয়াকফ আইন বাতিলের দাবিতে এসছেন, যারা ওয়াকফ সম্পত্তি বাঁচাতে এসছেন, তারা শুধু ওয়াকফ বাঁচাচ্ছেন না, কিছু ভারতবর্ষের সংবিধান বাঁচাচ্ছেন। আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপরে। আর আমরা যদি এখানে আপনারা মিলে যদি আজকে ভারতবর্ষের ওয়াকফ আইন বাঁচাতে পারি, সংবিধান বাঁচাতে পারি, তা সারা পৃথিবীর সংখ্যালঘু মানুষের কাছে আমরা একটা বার্তা দিতে পারবো। সে প্যালেস্টাইন হোক বা অন্য কোনো দেশ হোক, যেখানে সংখ্যালঘুরা অত্যাচারিত হবে, আমাদের লড়াই তাদের প্রেরণা হবে। কি রাজি তো? হ্যাঁ, যে আমরা সারা পৃথিবীর প্যালেস্টাইন সহ সমস্ত জায়গার সংখ্যালঘুদের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা আপনাদের মনে আশা জাগাতে চাই, আমরা আপনাদের আশা ভরসার আশ্রয় হয়ে উঠতে চাই। সে যে প্রথমে আমাদের একটু পরিচয়টা জেনে নেওয়া উচিত, আমরা কারা, যারা এখানে আছি তারা কারা। এখানে যারা দিল্লি গেছেন, যারা ইন্ডিয়া গেটে গেছেন, তারা দেখেছেন যে সেখানে 93,000 মানুষের নাম লেখা আছে। এই 93,000 মানুষ হচ্ছে তারা যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, এবং তার মধ্যে 62,000 হচ্ছে মুসলমান যারা ইসলামে বিশ্বাস করেন, আর বাকি 31,000 আরো অনেক মানুষজন আছেন তারা দিয়েছেন। আজকে আমরা যারা এখানে জড়ো হয়েছি তারা হচ্ছে সেই 93,000 সহ আরো যত মানুষ ব্রিটিশ বিরোধী সংগ্রামে জীবন দিয়েছে তাদের উত্তরসূরি। আর যারা ভারতবর্ষের ক্ষমতায় তারা হচ্ছে ব্রিটিশদের দালাল, যারা স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আজকে তাদের অনুচররা ভারতবর্ষের ক্ষমতায়। ফলে আমরা যারা এখানে আজকে এসেছি, আপনারা যারা এসেছেন, তাদের এটা কোনো কারণে মনের কোনো কোনায় যেন একটুও কোনো সংকোচ না থাকে যে আমরা কোথায় যাচ্ছি। এটা বুঝে নেওয়ার জন্য আমি বললাম
যে আমরা হচ্ছি তারা যারা ইংরেজদের বিরুদ্ধে যারা লড়াই করে যারা জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। ফলে আমরা ব্রিটিশের যারা অনুচর, সে আরএসএস বিজেপিকে দেশ থেকে তাড়াবো, এটা নিশ্চিত। কিন্তু তার আগে আমাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে। এই যে এত বড় সমাবেশ হচ্ছে, এত মানুষ আপনারা ব্রিগেডে যাবেন, আরএসএস এর প্রলোভন থাকবে, আরএসএস এর প্রলোভন থাকবে, সেই প্রলোভনে পা দেওয়া যাবে না। আজকে আপনারা যারা যাচ্ছেন দেখছেন যে বিভিন্ন সময় রামনবমী হোক বা হোলির উৎসব হোক, যে কোনো উৎসবে আজকে মসজিদের সামনে নাচানাচিটা আজকে আরএসএস বিজেপির কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। তারা পরিকল্পনা করে এসব করছে। আমি শুধু যে সমস্ত বাড়ির ছেলেপুলেরা, মানে আমার মতন যারা হিন্দু ঘরের ছেলেপুলে, এসসি এসটি ওবিসি, আমার মতন যারা জেনারেল কাস্ট, তাদের যারা পিতামাতা আছেন, তাদের কাছে আমার আবেদন যে আপনি একটু ভেবে দেখুন যে আপনার ছেলে মসজিদের সামনে গিয়ে নাগিন ড্যান্স করছে, আপনার ছেলে মসজিদে মাথা উঠে ভাগোয়া ঝান্ডা লাগাচ্ছে, অমিত শাহর ছেলে কোথায় আছে? আপনার ছেলে মসজিদে মাথা উঠে ভাগোয়া ঝান্ডা লাগাচ্ছে, আর অমিত শাহর ছেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 24,000 কোটি টাকার সম্পত্তির উপরে সাপ সেজে বসে আছে। যারা, আমি বলবো আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ, আমি আবার বলবো এসসি এসটি ওবিসি যারা আছেন, যাদের বাড়ির ছেলেপুলেদের আরএসএস ভুল বুঝিয়ে, হিংসা বিদ্বেষ বুঝিয়ে যাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের বাবা মাদের বলবো যে আপনারা এটা ভাবুন। কলকাতার বুকে 2555 বিঘা জমি, রাজভবন তার মধ্যে, ইডেন গার্ডেন তার মধ্যে, রেড রোড তার মধ্যে, মোহামেডান ক্লাব তার মধ্যে, ইস্ট বেঙ্গল তার মধ্যে, ব্রিগেড তার মধ্যে, আপনার ফোর্ট উইলিয়াম তার মধ্যে, 2555 বিঘা জমির 1999 সাল পর্যন্ত মাত্র ভাড়া দিয়েছেন 159 টাকা। মাত্র। মুসলমানরা আন্দোলন করতে যায়নি, মুসলমানরা ভাবেনি, ভাবার প্রয়োজন তারা মনে করেনি। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, ভারতবর্ষে যখন 1992 সালে দাঙ্গা হয়, ঠিক ওই বছরে সুপ্রিম কোর্ট একটা রায় দেন। সেই রায়তে বলা হয় ভারতবর্ষের 1947 সালের আগে যে যে ধর্মস্থান যে অবস্থাতে আছে সেটা অবিকল অবস্থাতে থাকবে। আমরা দেখেছি 1992 সালের মসজিদ ভাঙা হলো, সেই মসজিদের রায় যখন দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ, ভারতবর্ষের আপামর জনসাধারণ অপলক নয়নে দাঁড়িয়ে তাকিয়েছিল সুপ্রিম কোর্ট কি রায়টা দেন। আমরা দেখেছিলাম সেদিন রায়টা যখন পড়ছে, আমি নিজেও ভাবছিলাম সব তো মুসলমানদের পক্ষে রায় চলে যাচ্ছে, কি দেবেন রায়টা? তিনি বললেন বিবেকের রায় দিচ্ছি, আইনের রায় দিতে পারছি না। বিনিময়ে তিনি পেলেন কত বড় পদ। সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও আজকের আপনারা দেখছেন জ্ঞানবাবী মসজিদ নিয়ে মামলা ঝামেলা করছে না? মামলা গ্রহণ করেছে না করেনি? আজকের আমরা যদি দেখতে চাই, সুপ্রিম কোর্টের বিচারপতিরও অনেকের কিনে নিয়েছেন তারা। আজকের আমরা দেখতে পাচ্ছি বিচারপতিদের প্রভাবিত করছেন তারা। ঠিক এই সময়ে ওয়াকাফ পাস করে, ওই যেটা আমাদের নথিভুক্ত ওয়াকাফ আছে, শুধু ওটা নয়, আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওটাও কিন্তু পরোক্ষ ওয়াকাফ। আপনি যে কবরস্থানে শায়িত হবেন ওটাও ওয়াকাফ, আপনি যে মাদ্রাসা করেছেন ওটাও ওয়াকাফ। এ সব কিন্তু পরোক্ষ ওয়াকাফের সম্পত্তি। আগামী দিনে এরা এমন একটি জাতি, এদেরকে জাতি হিসাবে আখ্যা করছে এই কারণেই, এরা যখন দেখেছি আমরা বিভিন্ন জায়গাতে পূজা করছে, পূজার সময় মুসলমানদেরকে দোকানগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে নাম লিখে দেওয়া হয়েছে, ও দোকান থেকে মাল কিনে যাবে না। আর সেই অপদার্থ সরকার তারা থেকে আইন করছে মুসলমানদের সম্পদকে কুক্ষিগত করার জন্য। যাদের মুখটা দেখা তাদের কাছে মনে হয় খারাপ, তারাই আবার মনে করছে তাদের মুসলমানদের সম্পত্তি নির্লজ্জের মতো, বেহায়ার মতো
এরা আজকে আইন পাশ করছে আর বলছে মুসলমানদের উপকার করছি আমরা, সাধারণ মানুষের উপকার করছি। আমি জিজ্ঞাসা করতে চাই তাদের কাছে, গরিব মানুষ কি শুধুমাত্র মুসলমানদের মধ্যে আছে না হিন্দুদের মধ্যেও আছে? হিন্দুদের মধ্যেও আছে। হিন্দুদের মধ্যে আজকে আমরা জানি, আমি নিজেও গিয়েছি কয়েকটা মন্দিরে, লক্ষ কোটি কোটি টাকা তারা স্বর্ণ মন্দির পর্যন্ত করে রেখেছে। আপনি যদি হিন্দুদের এত দরদি হয়ে থাকেন, তাহলে হিন্দুদের ওই ট্রাস্ট থেকে অর্থ নিয়ে আজকে হিন্দুদের উপকারটা করেন না কেন? সে উপকার করার ইচ্ছা আপনাদেরকে নেই। আপনাদের একটাই মাত্র কাজ, মুসলমানদেরকে কিভাবে বিব্রত করে রাখা যায়। তাই আপনাদের কাছে বিশেষ কিছু কথা নাই। বিশেষ করে আপনারা জানেন, শুনছিলেন ওয়াকফ বিষয় নিয়ে, সংবিধান বাঁচানোর বিষয় নিয়ে। আমি আপনাদের ভূমিপুত্র, এই ব্লকেই আমার জন্ম। আপনাদের কাছে আমাদের দাবি, আগামী ব্রিগেড সমাবেশ, ব্রিগেডের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হতে চলেছে ইনশাআল্লাহ। ব্রিগেডের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে। যে কমিটি তৈরি হয়েছে ল বোর্ড কর্তৃক, সেই কমিটিরও আমি একজন সদস্য 8-10 জনের মধ্যে। আমি আপনাদেরকে ভূমিপুত্র হিসাবে করজোড়ে অনুরোধ রাখবো, প্রত্যেকটা বাড়ি থেকেই যেন এই ব্রিগেড সমাবেশে আপনারা উপস্থিত হবেন। আমরা জানি এক শ্রেণীর মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি আপনাদেরকে তাদেরকে চিহ্নিত করার জন্য আবেদন রাখবো। তারা মুসলিমের এই চরম বিপদের সময় যদি তারা না পাশে দাঁড়িয়ে রাজনৈতিক স্বার্থে যদি ভেবে থাকেন, তাদেরকে ছুরি ফেলে দেওয়ার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে বা যারা যদি এই ওয়াকফের চেষ্টা করবে, তাদেরকে ছুরি ফেলে দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে আগামী ব্রিগেড সমাবেশকে আপনাদেরকে সাফল্যমণ্ডিত করতে হবে। আমরা